অমাবস্যার এই রাত দীপাবলির আলোর উৎসবের ঠিক পরেই আসে, আর এই রাতেই আরাধনা হয় মা কালীর। ভয়, মৃত্যু, অহংকার এই তিনটিকে জয় করার প্রতীক এই পুজো। কিন্তু প্রশ্ন হলো, কালী পুজোর আসল উৎস কোথায়? কে প্রথম আধুনিক কালের মতন কালী পুজো করেছিল? আর কেন এই পুজো বিজ্ঞান, ইতিহাস আর মনোবিজ্ঞানের সঙ্গে এর গভীরতা বা কি আছে? চলো আজ আমরা এই অন্ধকারের মধ্যেই খুঁজে বের করি কালী পুজোর বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক রূপান্তরের রহস্য। প্রাগৈতিক ও লোকায়ত উৎস কিছু আছে কালী পুজোর। কালী দেবীর উৎস বহু প্রাচীন। আর্য সভ্যতার আগে থেকে মা কালীর পূজা হয়ে আসছে। মাতা দেবী বা প্রকৃতি মাতার উপাসনা থেকেই মা কালীর রূপ। প্রত্নতাত্ত্বিক ও নৃবৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে প্রাচীন গুহাচিত্র ও মাটির মূর্তিতে নারী শক্তির এক ভয়ঙ্কর রূপ আছে। পরবর্তীকালে দেবী কালীর বিকট রূপে তা রূপান্তরিত হয়। তখন এই উপাসনা ছিল অত্যন্ত গোপন, রাত্রিকালীন ও লোকায়ত, যেখানে নারী শক্তি ও প্রকৃতির ভেতরে গোপন শক্তিকে আহ্বান করা হতো। মনোবিজ্ঞানী বলেছে, রাতের অন্ধকারে মানুষের মনের ভয়ের প্রতীক হলো এই মা কালী। তাই রাতের অন্ধকারে এই পুজোর প্রচলন, অর্থাৎ ভয়ের মধ্যেই মুক্তির সন্ধান। এটাই কালী উপাসনার প্রাথমিক এবং বৈজ্ঞানিক অর্থ। ঐতিহাসিক দিক থেকে বলতে গেলে কালী প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় দেবী মাহাত্ম্যতে, যা 6ষ্ঠ শতকে শাক্ত সাহিত্য। সেখানে কালী দুর্গার ক্রোধ রূপ অর্থাৎ ধ্বংসের মাধ্যমে সৃষ্টির রূপকে ফুটিয়ে তোলা হয়। মধ্যযুগে তান্ত্রিক সাধনা ও শাক্ত দর্শনের বিস্তারে কালী হয়ে ওঠেন শক্তি ও সাধনার কেন্দ্রবিন্দু। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যে তার চিত্র পাল্টে যায়। রামপ্রসাদ সেন এবং কালামকান্ত ভট্টাচার্য তাদের কীর্তনে মা কালীকে আমাদের মা হিসাবে তুলে ধরেন। তাদের গল্পে এবং তাদের কীর্তনে ভয়ঙ্কর রূপ হয়ে ওঠে করুণাময়ী রূপ। এই পরিবর্তন সামাজিকভাবে এক গুরুত্বপূর্ণ প্রভাবও বিস্তার করেন। মা গোপন দেবী থেকে হয়ে ওঠেন আমাদের ঘরের মা করুণাময়ী। কালী পুজোর মধ্যে আধুনিক প্রচলন কিন্তু দেখা যায় বাঙালিদের দ্বারা, অর্থাৎ 1500 থেকে 1600 শতকে নবদ্বীপের তান্ত্রিক সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রথম কালী পুজোকে ঘরোয়া এবং সহজলভ্য করে তোলেন। তিনি কালী মূর্তির মধ্যে আধুনিকতা নিয়ে আসেন, যেখানে বলি বা ভীতকর আচরণের বদলে ভক্তিপূর্ণ এবং মায়াময় উপসাধনার রীতি চালু হয়। এরপর 1800 শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় এই পুজোকে সর্বজনীন হিসাবে গড়ে তোলেন। তার রাজবাড়ির কালী পুজো থেকেই জন্ম নেয় বারোয়ারি বা সর্বজনীন কালী পুজো। এখন কালী পুজো কেবল গোপন তান্ত্রিক কালী পুজো নয়, সেটি সাধারণের জন্য উৎসর্গ করা হয়েছে। 19 শতকে রামকৃষ্ণ পরমহংস মা কালীকে সর্বজনীন মা হিসাবে পরিচিতি দেন। তিনি বলেন, যে শক্তি জগৎ চালায় সেই কালী। এভাবেই কালী পুজো হয়ে ওঠে একটি ধার্মিক পূজা। অন্ধকারে এই সময়ে মানুষ যখন দীপ জ্বালে, তখন সে শুধু দেবীকে নয়, নিজের ভেতরের আলোকে আহ্বান করে। কালী পুজো তাই কেবল ধর্ম নয়, এ এক মনস্তাত্ত্বিক বিজ্ঞান, ঐতিহাসিক ঐক্য আর ভয়ের মধ্যে আশার আলো। এবং আধুনিকতার ছোঁয়ায় বাঙালি এই কালী পুজোকে আমার মা করে তুলেছে। জয় মা কালী, জয় মা শ্মশানেশ্বরী। এই ধরনের ভিডিও যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং এই ধরনের ভিডিও দেখতে আমাকে আরও সহযোগিতা করুন। ধন্যবাদ।